নামজারি বাতিলের 10টি কারণ। বাংলাদেশের জমির মালিকানা প্রমাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি স্বীকৃতি হল নামজারি। জমি রেজিস্ট্রির পরপরই এটি করা বাধ্যতামূলক, কারণ নামজারি সম্পন্ন না হলে সরকারিভাবে আপনি সেই জমির মালিক হিসেবে গণ্য হবেন না। তবে অনেকেই অসতর্কতা ও সামান্য ভুলের কারণে নামজারি আবেদন বাতিলের মুখে পড়েন। বিশেষজ্ঞদের মতে নিচের 10টি সাধারণ ভুল নামজারি বাতিলের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। নাম্বার 1, দাগ নম্বরে ভুল। দাগ নম্বর জমির পরিচয় নির্ধারণের মূল উপাদান। দলিলে ভুল দাগ নম্বর থাকলে তার রেকর্ডের সঙ্গে মেলে না, ফলে নামজারি বাতিল হয়। করণীয়, দলিল করার আগে খতিয়ান দেখে সঠিক দাগ নম্বর যাচাই করুন এবং ভুল থাকলে সংশোধন করুন। নাম্বার 2, চৌহদ্দি বা সীমানা বর্ণনায় ভুল। মৌজা, সাবেক মালিক, দাগ, চৌহদ্দি ইত্যাদিতে ভুল তথ্য থাকলে নামজারি হয় না। করণীয়, অভিজ্ঞ দলিল লেখকের সহযোগিতায় দলিল প্রস্তুত করুন এবং প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই করুন। নাম্বার 3, ভোটার আইডি ও দলিলের নামের অমিল। দলিল ও জাতীয় পরিচয়পত্রে নামের বানানে বা তথ্যে কোনো অমিল থাকলে নামজারি বাতিল হতে পারে। করণীয়, আবেদনের আগে দুটি নাম যাচাই করে প্রয়োজনে সংশোধন করুন। নাম্বার 4, মালিকানা ইতিহাসে ধারাবাহিকতার ভুল। সিএস, এসএ, আরএস রেকর্ড অনুযায়ী মালিকানা ইতিহাস সঠিকভাবে উল্লেখ না থাকলে নামজারি হয় না। করণীয়, অন্তত 25 বছরের মালিকানার ধারাবাহিকতা যাচাই করে দলিলে সঠিকভাবে উল্লেখ করুন। নাম্বার 5, খতিয়ান নম্বরে ভুল। দলিলে থাকা খতিয়ান নম্বর যদি সর্বশেষ রেকর্ডের সঙ্গে না মেলে তবে আবেদন বাতিল হবে। করণীয়, সর্বশেষ রেকর্ড অনুযায়ী খতিয়ান নম্বর সঠিকভাবে দলিলে অন্তর্ভুক্ত করুন। নাম্বার 6, জমি পূর্বে অন্যের নামে নামজারি হওয়া। একই জমি একাধিকবার বিক্রি হলে বা নির্ধারিত সীমার বাইরে বিক্রি করলে নামজারি বাতিল হয়। করণীয়, কেনার আগে ভূমি রেকর্ড বা দাগ নম্বর যাচাই করে নিশ্চিত হন জমিটি আগেই অন্য কারো নামে নামজারি হয়নি। নাম্বার 7, অর্পিত সম্পত্তি। সরকারি নিয়ন্ত্রণাধীন বা অর্পিত সম্পত্তি ভুলবশত ব্যক্তিগত মালিকানা ভেবে বিক্রি করা হলে নামজারি হয় না। করণীয়, ভূমি অফিসে গিয়ে দাগ অনুযায়ী জমির আইনগত ব্যবস্থা নিশ্চিত করুন। নাম্বার 8, খাস জমিতে অন্তর্ভুক্ত থাকা। ব্যক্তিগত জমির ভেতরে খাস জমির অংশ থাকলে সেটিতে নামজারি হয় না। করণীয়, জমির প্রতিটি অংশ খতিয়ান বা দাগ অনুযায়ী পরীক্ষা করে দেখুন। নাম্বার 9, নদী ভাঙ্গন বা সরকারি খাস জমির অংশ থাকা। জমির কোনো অংশ যদি নদী ভাঙ্গনে পড়ে বা সরকারি খাস জমি হিসেবে চিহ্নিত হয় তবে নামজারি বাতিল হয়। করণীয়, মাঠ পর্যায়ে গিয়ে জমির ভৌগোলিক ও আইনগত অবস্থা যাচাই করুন। নাম্বার 10, ওয়ারিশদের অংশের বাইরে জমি বিক্রি করা। ওয়ারিশগণদের কেউ নিজের অংশের বেশি জমি বিক্রি করলে পরবর্তীতে ক্রেতা নামজারিতে সমস্যায় পড়েন। করণীয়, বন্টননামা ও ওয়ারিশ সনদ দেখে বিক্রেতার বিক্রয় ক্ষমতা নিশ্চিত করুন। নামজারি বাতিল হলে করণীয়, সংশ্লিষ্ট এসি ল্যান্ড অফিস থেকে বাতিলের কারণ জেনে নিন। ভুল সংশোধন করে নতুন করে আবেদন করুন। কোনো দালালের মাধ্যমে অর্থ দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন না। প্রয়োজনে উপজেলা ভূমি অফিস বা অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন। নামজারি কেবল একটি কাগজ নয়, এটি জমির বৈধ মালিকানার সরকারি স্বীকৃতি। তাই জমি কেনার আগে দলিল, দাগ, খতিয়ান ও মালিকানা ইতিহাস ভালোভাবে যাচাই করা প্রয়োজন। আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন।